হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকের রেসিপি চিচিঙ্গা ভাজি। আর চিচিঙ্গা ভাজিটা আমি একটু অন্যরকমভাবে করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই চিচিঙ্গা অনেকেই খেতে পছন্দ করে না, আর আমার বাসায় কাব্যর বাবা নাকি আগে পছন্দই করতো না চিচিঙ্গা ভাজি, এখন চেটে পুটে খায়। আর জন্য চিচিঙ্গাগুলোকে আমি দানা ছাড়িয়ে ভালোভাবে কুচিয়ে নিলাম, পাতলা পাতলা করে কুচিয়ে নিয়ে এটা অল্প জলে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর অন্য একটা কড়াইতে তেল গরম করে এতে কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপর এতে পেঁয়াজ আর কাঁচা ঝাল কুচি দিয়ে এগুলা ভালোভাবে ভেজে নিলাম। পেঁয়াজ মরিচগুলা ভালোভাবে ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দিব। যে যেমন চিচিঙ্গা নিবে চিচিঙ্গার পরিমাণ অনুযায়ী ডিম দিলে মজা লাগে খেতে। আমি একটা ডিমই দিয়ে দিয়েছি, চিচিঙ্গাটা বেশি বড়ও ছিল না, আর একটা চিচিঙ্গা নিয়েছিলাম। দেখো ডিমটা দিয়ে আমি এবার এটাকে ওই যে ডিমের ঝুরি ভাজা বলে না, ডিমের ঝুরি ভাজা মতো করে নিলাম। ডিমটা ভালোভাবে নেড়ে চেড়ে একদম গুঁড়ি গুঁড়ি করে পেঁয়াজ মরিচের সাথে মিশিয়ে নিব। একদম ছাড়া ছাড়া হয়ে যাবে ডিম ভাজাগুলা। ডিম ভাজি এমন হয়ে আসলে এর মধ্যে এই যে সিদ্ধ চিচিঙ্গাগুলা দিয়ে দিব। এর জলটা কিন্তু ফেলাবো না, জলটা ফেলালে এর মধ্যে যে পুষ্টিগুণটা আছে এটা বেরিয়ে যাবে। এবার দেখো ভাজা ভাজা হয়ে গেছে, আর আমি ওই চিচিঙ্গা সিদ্ধগুলা এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটাও কিছু ভাজা ভাজা হয়ে আসলে দেখো এর কালারটা কত সুন্দর আছে। আর আমার সবজির কালার এরকম যেমন সবজি তেমন যদি কালার থাকে এটা অনেক পছন্দ আর অনেক ভালোও লাগে। দেখো চিচিঙ্গার সাথে ডিম একসাথে মিশে যে সুন্দর দেখা যাচ্ছে। এবার চিচিঙ্গাগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ, হলুদ আর মরিচের গুঁড়া অ্যাড করেছি, অল্প মরিচের গুঁড়া, আর স্বাদ অনুযায়ী একটু চিনি অ্যাড করতে পারো। আমি চিনি অ্যাড করি নাই, আমি গুড় অ্যাড করেছি। গুড়টা দিয়ে ভালোভাবে এটাকে ভাজতে হবে। দেখো আমার চিচিঙ্গা ভাজি হয়েও গেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আজ এই পর্যন্ত।